এদিকে তো বিশাল এক ঘটনা ঘটে গেছে, বিশাল ঘটনা ঘটে গেছে, আপনারা শুনলে অবাক হবেন। এদিকে ইরান আর যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান ইসরায়েল যখন নিজেদের মধ্যে যুদ্ধে লিপ্ত, তখন চামে চায়না চিকনভাবে তাদের যে বহু বছর যুগের পর যুগ যে জিনিসটার জন্য যুদ্ধ করে যাচ্ছে, যে জিনিসটার জন্য অপেক্ষাও করে আছে, তাদের ডায়মন্ড তাইওয়ান, তাদের কাছ থেকে যে তাইওয়ানকে আলাদা করেছিল, সেই তাইওয়ানকে আবার তারা ফিরিয়ে নিচ্ছে। তাইওয়ান আজকে তো আমি যেখানে আছি সেখানে রাত, আপনাদের বাংলাদেশ টাইম সকালের দিকে। এখন থেকে আরও 12-14 ঘন্টা আগে থেকে হিসেব করুন, এখন থেকে 12-14 ঘন্টা আগে থেকে তাইওয়ানের আকাশ এবং পাতালে চতুর্দিকে চাইনিজ সেনাবাহিনী ঘিরে রেখেছে। প্রায় আন্তর্জাতিক সকল মিডিয়াতে এটি এসছে। চাইনিজ মিডিয়া এটি প্রচার করেছে এবং আন্তর্জাতিক কিছু মিডিয়া প্রচার করেছে যে তাইওয়ানকে চাইনিজ সেনাবাহিনী ঘিরে ফেলেছে। এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হলো এই যে এই একটি সুযোগ, যখন যুক্তরাষ্ট্র যখন অবৈধভাবে আরেকটি দেশের উপরে এরকম আক্রমণ চালিয়ে ওই দেশের সরকারকে অবৈধভাবে পতন ঘটিয়ে এই মধ্যপ্রাচ্যকে দখলের জন্য পায়তারা করছে, তখন চাইনিজ গুরুত্বপূর্ণ একটি অংশকে যখন যুক্তরাষ্ট্র বহু আগে থেকে দখল করে রেখেছে, সেই দখল থেকে মুক্ত করে নিজেদের এই সম্পদকে ফিরিয়ে নেবার জন্য চায়না সুযোগ বুঝে কোপ মেরেছে, মানে যেটাকে বলে ঝোপ বুঝে কোপ মারা। এখন যুক্তরাষ্ট্র কোথায় যাবে? না পারবে এদিকে মনোযোগ দিতে ইরানের উপরে, না পারবে ওদের ওই সম্পদ তাইওয়ান রক্ষা করতে। এদিকে ইরানের মার তো রেগুলারই খাচ্ছে। আজকে ইরানের আইআরজিসির যে প্রধান, তিনি আজকে বলেছে, যখন যুক্তরাষ্ট্র মিডিয়ার কাছে বলেছে, ট্রাম্প দাবি করেছে যে তাদের মানে ইরানের নৌশক্তি বা নৌবাহিনী বা নেভাল যে তাদের বেজ রয়েছে, এই সকল কিছুকে ধ্বংস করে দিয়েছে। ইরানের সকল কিছুকে ধ্বংস করে দিয়েছে। ইরান এখন আর হরমুজ প্রণালীকে দখলে রাখতে পারবে না বা হরমুজ প্রণালীকে নিয়ন্ত্রণে রাখতে পারবে না। এটি শুনে আইআরজিসির প্রধান বলেছে যে সাহস যদি থাকে এই মুহূর্তে পাঠাক আমেরিকান কোনো শিপ এই হরমুজ প্রণালীতে, আমরা দেখে নিব। চ্যালেঞ্জ দিয়েছে এবং কোনো শক্তি তাদেরকে দমিয়ে রাখতে পারবে না। অলরেডি হরমুজ প্রণালীর যে সমুদ্রের নিচে মাত্র 39 কিলোমিটারের একটি অংশ ইরানের পাশ দিয়ে গেছে, সম্পূর্ণভাবে ইরান নিয়ন্ত্রণ করে রেখেছে এবং হরমুজ প্রণালীর তলদেশে মাইন ভর্তি করে সম্পূর্ণভাবে কঠিন একটি হুমকির মুখে রেখে দিয়েছে। ইরান যেই শিপ চাবে ইরান এদিক দিয়ে পার হবে, সেই শিপই পার হচ্ছে, আদারওয়াইজ কোনো শিপ পার হতে দিচ্ছে না। ইরানের সম্পূর্ণ নিয়ন্ত্রণাধীন রয়েছে। এদিকে আরেক খবর, আপনার অবৈধ সন্তান জারজ সন্তান, তাকে তার মৃত্যু নিয়ে যে খবর আমরা শুনেছি, সে তো মিডিয়ার সামনে এসে কফি খাচ্ছে। হ্যাঁ, একটা কফি শপে গিয়ে সে কফি খাচ্ছে এবং আঙুল দেখাচ্ছে। আপনাদেরকে বলে রাখি, এই ভিডিওটিও ফেক বা এআই হবার সম্ভাবনা 97% সম্ভাবনা রয়েছে। কেউ কেউ বলছে 96%। এরকম আন্তর্জাতিক যারা এআই বিশেষজ্ঞ, যারা এরকম বিষয়গুলো ফ্যাক্ট চেকার রয়েছে, তারা বলেছে যে এটি ফেক হবার সম্ভাবনা অনেক বেশি। কারণ হলো এর চেয়ে ভালো ভিডিও এআই দিয়ে বানানো সম্ভব, আর প্রযুক্তির দিক দিয়ে ইসরায়েল অনেক অ্যাডভান্স, সুতরাং এর চেয়ে ভালো ভিডিও তারা বানাতে পারে। আন্তর্জাতিক গবেষক যারা এইসব বিষয়কে খুব ক্লোজলি অবজার্ভ করে, তাদের কথা শুনে আমি আপনাদেরকে জানাচ্ছি। একটিও আমার নিজের কথা না, এগুলি তাদের কথা শুনে, বিভিন্ন অ্যানালিস্ট যারা রয়েছে তাদের কথা শুনে আমি আপনাদেরকে জানাচ্ছি। তারা যদি ভুল হয় আমার কিছু করার নেই, তবে আমি তাদের স্টেটমেন্টকে আইডেন্টিক্যালি আপনাদের সামনে তুলে ধরছি। এবং এটাও জানা গেছে যে গত 5 দিন যাবৎ, গুনে 5 দিন নেতানিয়াহু কোনো মিডিয়ার সামনে আসেনি। সুতরাং নেতানিয়াহুর মৃত্যু নিয়ে যে গুঞ্জন, এবং শুনেছি সে সবার সামনে এসে বলছে যে সে জীবিত আছে, এটি সম্ভাবনা খুব কম, মানে মৃত্যু হওয়ার সম্ভাবনা অনেক বেশি, এটি বিশ্বাস করছে আন্তর্জাতিক বিশ্লেষকরা। অন্যদিকে চায়নাকে হারানোর সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা, তাইওয়ানকে হারানোর সম্ভাবনা দেখতে পাচ্ছি যুক্তরাষ্ট্রের কাছ থেকে, এবং চতুর্দিক থেকেই মোটামুটি যুক্তরাষ্ট্র সঙ্গীহীন হয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের ডাকে আন্তর্জাতিকভাবে যে হরমুজ প্রণালীকে নিরাপত্তা দেওয়ার জন্য আন্তর্জাতিকভাবে যে আহ্বান করেছে আমাদের এই ট্রাম্প, তার কথা কেউই শোনেনি।
কেউই শোনেনি এই পর্যন্ত। বড় বড় যত পরমাণু শক্তিধর রাষ্ট্রগুলি আছে তারা সবাই বলেছে আমরা আলোচনার মধ্যেই এই বিষয়টিকে দেখতে চাই। এ পর্যন্ত এই যুদ্ধ প্রায় আজকে 2 সপ্তাহ হতে চলল, কেউই এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের কাছে আসেনি। এই বাস্তবতার আলোকে আমি দেখতে পাচ্ছি যে ইরান আগের থেকেও অনেক বেশি শক্তিশালী হচ্ছে। ইরানকে যখন আলোচনার জন্য আহ্বান করছে, ইরান বলেছে আর কোনো আলোচনায় বসতে চান না, এবং এই যুদ্ধ যদি শেষও হয়ে যায়, এরপরেও যদি শান্তির জন্য আলোচনা করতে বলে, আহ্বান করে, তবুও ইরান বসবে না বলে একদম সাফ জানিয়ে দিয়েছে আজকে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন। সুতরাং আমরা যা দেখতে পাচ্ছি যে ইরান, তারপরে ইরাক, মধ্যপ্রাচ্য, এরপরে আপনার চায়না, রাশিয়া, এই যে একটা বলয়, তাদের একটি নতুন দিন সামনে আসছে। পশ্চিমাদের অবৈধ এবং অপশক্তি, বিশেষ করে ইসরায়েলকে কেন্দ্র করে যে অপশক্তির উত্থান হয়েছিল, সেটি খুব শীঘ্রই শেষের পথে, এবং আমরা নতুন করে সারা বিশ্ব একটি নতুন নেতৃত্বে সারা বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য নতুন কোনো শক্তির উদ্ভব হতে যাচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি। আমেরিকা অনৈতিকভাবে সারা বিশ্বকে যেভাবে নাজেহাল করছে, অবৈধভাবে দখল করছে সারা বিশ্বকে, সেটির দিন ফুরিয়ে এসছে, এবং এটির শুরুয়াত ইরান থেকেই শুরু হয়েছে। এবং আরেকটি বিষয় আপনি দেখুন, মানে পেছনে যে চায়না আছে, রাশিয়া আছে, এটির বহু প্রমাণ তো ইতিমধ্যে আমরা পেয়ে গেছি। তবে এক স্পষ্ট প্রমাণ হলো চায়না যে এর পাশে বা পেছনে সরাসরি সমর্থন দিয়ে যাচ্ছে বা সহায়তা দিয়ে যাচ্ছে। এটির বড় প্রমাণ হলো যখন এদিক দিয়ে হরমুজ প্রণালী দিয়ে বিভিন্ন শিপ যাচ্ছে, এই শিপগুলি তো এদিক দিয়ে যাওয়ার সময় তো একটা ফিজ দিতে হয়। এই ফিজ তো ইরানকে দেয়। এই ফিজটা এখন থেকে, আগে ডলারে তারা নিত বা অন্য কোনো কারেন্সিতে, এখন থেকে বলা হচ্ছে যে এটি দেওয়া হবে শুধুমাত্র চাইনিজ অর্থে, চাইনিজ কারেন্সিতে। এখন চাইনিজ কারেন্সিতে দেওয়া মানে কি? তার মানে চাইনিজ কারেন্সিকে সমর্থন দিচ্ছে, চায়না এটিকে সহায়তা করছে। সুতরাং এই যে একটা তাদের দুই দেশের মধ্যে একটি সম্পর্ক রয়েছে, এটি সামনে এসে গেছে। সামনে আমরা, এবং তাইওয়ানকে দখল করবার জন্য চায়না অলরেডি তাদের মহড়া শুরু করে দিয়েছে। আমরা মনে করতে পারি চাইনিজদের সাথে একটি নতুন শক্তির, আন্তর্জাতিক শক্তির উত্থান হতে যাচ্ছে। আমরা অপেক্ষায় আছি কী হবে এটি শীঘ্রই, খুব শীঘ্রই। তবে নেতানিয়াহু মারা গেছে কি না, এটি হয়তো আজকে বা কালকে, আজকে হয়তো সব ঘোষণা আসবার সম্ভাবনা সবচেয়ে বেশি। হয় নেতানিয়াহু মারা গেছে, না হয় মারা যায়নি। এই দুটির একটি স্পষ্ট আমরা খবর পাবো আজকে, সর্বোচ্চ কালকের মধ্যে, যেটি আন্তর্জাতিক গবেষকরা জানিয়েছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আরও অন্যান্য খবর, লেটেস্ট খবর শুনবার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ। ফেস দ্য পিপলের সাথে থাকুন। প্রতিদিন বাংলাদেশ সময় 10টা থেকে 10:30টার সময় আমরা ইরান নিয়ে এবং অন্যান্য ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলাপ করি। ফেস দ্য পিপলের দিকে চোখ রাখুন। ধন্যবাদ। সালাম।